খড়গপুরে ডাম্পারের ধাক্কায় পৌরকর্মীর প্রাণহানি, উত্তাল কৌশল্যার বাজার এলাকা। খড়গপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কৌশল্যা বাজার এলাকায় মঙ্গলবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পৌরকর্মী। মৃতের নাম ভাস্কর রায়। তিনি খড়গপুর পৌরসভার পরিচ্ছন্নতার কর্মী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল প্রায় 11টা নাগাদ কৌশল্যা বাজার এলাকায় ময়লা পরিষ্কারের কাজ করছিলেন ভাস্কর রায়। সেই সময় চিপস বোঝাই একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে তিনি প্রাণ হারান বলে অভিযোগ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় এবং পৌরসভার কর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। জানা গিয়েছে, পরপর 3টি ডাম্পারে চিপস বোঝাই ছিল এবং সেগুলোর গতিবিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বচসা এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরে খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক ডাম্পার সহ সংশ্লিষ্ট গাড়িগুলোকে আটক করে খড়গপুর টাউন থানায় নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে চেয়ারপারসন কল্যাণী ঘোষ জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আইন অনুযায়ী গাড়ি চালক ও গাড়ির মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কর্মরত পৌরকর্মীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমার যদি ড্রাইভার চলে আগে জানিতে সে লিখে বলে না তো কাই কি পুলিশের ড্রাইভার আছে, পুলিশের ড্রাইভার এন্ট্রি আছে। হ্যাঁ আমরা নিয়ে পুলিশ আমি নিয়ে দিচ্ছি আরে বড় গাড়ি চালায় ওরা, চারটে গাড়ি আছে, চারটে গাড়ি চারটে ড্রাইভার দেখো, চারটে ড্রাইভার দেখো। এ তারক এটাই ওঠো আচ্ছা। এই তো খড়গপুর মিউনিসিপ্যালিটির টেম্পোরারি স্টাফ কনজারভেন্সি কাজ করতো। ও একটা ট্রলিতে মাল ফাল সব উঠিয়েছিল। মালটা ফেলে দিয়ে গাড়ি পরিষ্কার করে, গাড়ি যেমন প্রত্যেক দিন রাখতে এসেছিল। রাস্তা এত জ্যাম, চতুর্দিকে এমনভাবে দোকানদারগুলো বেরিয়ে এসছে, যে কারণে কি হচ্ছে, ও ডিসব্যালেন্স হয়ে যায় এবং গাড়িটা, এই যে বড় গাড়িটা দেখছেন, এই বড় গাড়িটার পেছনের চাকায় পড়ে যায়। ওর উপর দিয়ে গাড়ি চলে গেছে। ছেলেটি খুবই গরিব। সরকার যেন এই ছেলেটির বাড়ির সুরক্ষার ব্যবস্থা করে, আর্থিক সাহায্যের ব্যবস্থা করে। আমাদের দাবি হচ্ছে ছেলেটি যেন ন্যায্য ক্ষতিপূরণ পায়। ওর ঘরে শুধু ওর স্ত্রী আছে, ওর একটি বাচ্চা মেয়ে আছে, আর কেউ নেই। মানে একবারে গরিব। কম্পেনসেশনটা যেন পায়। ও তো মারা গেছে, যেন কম্পেনসেশনটা পায় এবং কৌশল্যা মোড়ের ফুটপাথটা যেন ক্লিয়ার হয় খুব তাড়াতাড়ি। এগুলো প্রশাসনিক দুর্বলতা। আমরা যেহেতু এখন সরকারি আছে, আমাদেরই দায়িত্ব। আমরা চেষ্টা করব যাতে এই বড় বড় গাড়ি রাত্রেবেলায় যেন যাতায়াত করে, রাত্রি 12টার পর। এর জন্য যেটা সরকারি প্রসেস আছে, প্রশাসনের তরফ থেকে বলেছে যে আমরা সেই পুরোটাই হেল্প করব। ইনিশিয়াল ওনাদের এই মানে দেহ যে পিএমের জন্য নিয়ে যাওয়া হলো, ওখানেও যা যা হেল্প লাগবে সেটা করব। প্রশাসনের তরফে তরুণবাবু এসেছিলেন, ঠিক আছে, উনি আমাদের টাউন থানার মেজবাবু আছেন এখন, তো উনি কথা দিয়েছিলেন এবং প্রশাসনের ট্রাফিক আইসিও এসেছিলেন, ওনারা কথা দিয়ে গেলেন। বাড়ির লোকেরাও এসেছিলেন, চেয়ারপারসন এসেছিলেন মিউনিসিপ্যালিটির। তো চেয়ারপারসন যেটা বললেন যে উনি তো মিউনিসিপ্যালিটির যেহেতু কর্মরত ছিলেন, আমাদের তরফ থেকে ওনার ফ্যামিলিকে যা যা কম্পেনসেশন দেওয়ার ব্যাপার থাকে, যদি কোনো জায়গাতে একটা চাকরি ফাকরি ওর ওয়াইফকে দেওয়ার জায়গা থাকে, সেগুলো আমি দেখব। আর বাদবাকি যে কারণে এখানে কৌশল্যা মোড়ে যে একটা যানজট হচ্ছে, সেই যানজটটা যাতে সরানো যায় সেটাও আমি দেখছি, এইভাবে বললেন এবং প্রশাসনের সাথে সহযোগিতাও করলেন এবং প্রশাসনের লোকেরা বডিটাকে উঠিয়ে নিয়ে গেছে এবং আগামী দিনে যাতে ওই গাড়ির এগেনস্টে কেস হয়, 4-5 জনকে থানাতে আসতে বলেছে ওনাদের বাড়ির লোক নিয়েও, এবং ইন্স্যুরেন্স থেকে যাতে পুরো ক্লেম পায় তারও প্রশাসন বলেছে ব্যবস্থা করবে।
কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশিয়ারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।